মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে বাজে 8:25, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে এখন একটু বানাবো ঘরোয়া বিরিয়ানি। মানে এটা কি বিরিয়ানি বলা যায় না, যেহেতু বিরিয়ানি মশলাটা দেব তাই বলছি ঘরোয়া বিরিয়ানি। কিছু না, অনেক কিছু দিয়ে বানানো যায়। আমি শুধু গাজর, পেঁয়াজ আর কাজু কিশমিশ দিয়ে বানাচ্ছি। এই রাইস কুকারেই হয়ে যাবে খুব সুন্দর মতো, প্রেশার কুকারেও হয়। যেহেতু একটু বেশি কোয়ান্টিটি বানাবো তাই রাইস কুকারে বানাচ্ছি। আর এদিকে একটুখানি দুধ ছিল, তো দীপ একটু চট করে পায়েস বানিয়ে ফেললো। সেবের পায়েস আমাদের খুব প্রিয়, তো এক বাটি রেখে যাব, সন্ধেবেলায় খাবো, আর হয়তো 2 বাটি দুজন টিফিন নিয়ে যাব। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কীভাবে খুব চটপট করে ঘরোয়া বিরিয়ানি বানাচ্ছি। তো সবচেয়ে প্রথমে রাইস কুকারটাকে কানেক্ট করে এখানে এই যে বাটনটা আছে এটাকে দাবিয়ে দেবো, মানে অন করব। এটা একটু একটু ওয়ার্ম আপ হতে থাকবে, গরম হতে থাকবে। তখন দিয়ে দেব সামান্য একটু রিফাইন্ড অয়েল। কেন পুরোটা রিফাইন্ড অয়েলে বানাবো না, একটু ঘিও দেব। যেহেতু খুব গরম পড়েছে তাই জন্য ঘিটা একটু কমই ব্যবহার করব। তো আমি মোটামুটি আধা চামচের মতো ঘি নেব। এখানে নিয়েছি অন্নপূর্ণা ঘি। ঘিটা আমি একটু বেশিরভাগই অ্যাভয়েড করি, তাও যে কিছু কিছু খাওয়াতে যে ঘি না দিলে ভালো লাগে না, এর জন্য ঘিটা দেওয়া আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কত সামান্য কোয়ান্টিটিতে ঘি দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেবো আর গাজর দিয়ে দেব। একটু সময় লাগে রাইস কুকারে, বাট খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। আপনারা একটা কাজ করতে পারেন, কড়াইয়ের মধ্যেও আগে ভেজে নিতে পারেন, তারপরে এটাতে ট্রান্সফার করে মানে প্রেশার কুক করতে পারেন। আর এদিকে হচ্ছে ডিম, একটু মাখো মাখো করেই ডিম। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু কিশমিশ। কাজু একটু কম ছিল তাই যতটুকু ছিল দিয়ে দিয়েছি। আর মনে রাখবেন চালটাকে আগে ভিজিয়ে ঝরিয়ে রাখতে হবে। বাসমতি চাল হলে খুবই ভালো হয়, যেহেতু বাসমতি চাল দিয়ে বিরিয়ানি পারফেক্ট হয়। বাট আমি তো বাসমতি চাল শেষ হয়ে গেছে, লাস্ট সপ্তাহে করে শেষ করে দিয়েছি, তো আমি নর্মাল চাল দিয়ে করছি। এটা আমরা প্রায় করে খাই। এর মধ্যে এখন দেব একটা লঙ্কা ফেড়ে, স্বাদ অনুযায়ী, ঝাল যে যেরকম খান। এটাতে অবশ্য বেশি ঝাল হলে ভালো লাগে না, তবে জাস্ট ফ্র্যাগ্রেন্সের জন্য একটা লঙ্কা ফেড়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই শাহি বিরিয়ানি মশলা এভারেস্টের। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। এই বিরিয়ানি মশলার মধ্যে পুরো বিরিয়ানির ফ্লেভার থাকে, আর তাছাড়া গোটা গোটা গরম মশলা দেওয়া আছে। তো মোটামুটি 1 চামচের মতো দিতে হবে। কোয়ান্টিটি অনুযায়ী আপনারা কতটুকু চালের বানাচ্ছেন। আমরা দুজনের জন্য বানাই, তো মোটামুটি আধা থেকে একটু বেশি আর 1 চামচ থেকে একটু কমে হয়ে যায়। টিস্পুনের কথা বলছি। পুরো বিরিয়ানির গন্ধ বেরিয়ে গেছে। এখন লিডটাকে আমি টাইট করে লাগিয়ে আবার এই বাটনটাকে নিচের দিকে ঠেলে দেবো। দ্যাট মিনস এটা এখন রাইস কুক হবে, আর অটোমেটিক্যালি হয়ে গেলে এটা এই ব্যাপারটা উঠে যাবে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। টেক্সচারটা বুঝতে পারছেন কিনা, খুব সুন্দর মতো হয়ে গেছে। বন্ধুরা রেডি,
কেমন সুন্দর লাগছে দেখতে। আপনারা এরকম বানিয়ে রাইস কুকারের মধ্যে রেখে দিতে পারেন। কেউ যখন আসবে শুধুমাত্র এই যে হুকটা আছে এটাকে উপরে তুলে দিলে হলো, ওয়ার্ম হয়ে মানে গরম হয়ে যাবে, গরমও করতে পারবেন। আর এখানে রয়েছে ডিম কারি। চলুন চট করে ব্রেকফাস্টটা করে ফেলি। ঘরে ঢুকলাম বন্ধুরা, এখন বাজে 7টা বাজতে 10 মিনিট। ফটাফট একটু ফ্রেশ হয়ে নিই। রাতে একটুখানি চিকেন আনবে বলছে, তো ভাবছি একদিন যে কুলচে করেছিলাম ওরকম করে অনিয়ন কুলচে 4টে মতো করে নিই। তো চলুন বন্ধুরা বানানো স্টার্ট করি। ইস্টকে আগে আমি অ্যাক্টিভেট করে নেব। দেখুন বন্ধুরা, 2 রকমের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এটা স্লাইস করে রেখেছি মাংসের জন্য, চিকেনের জন্য, আর এটা চপ করেছি কুলচের জন্য, অনিয়ন কুলচে বানাবো তাই। অল প্রসেস। এটা লাস্ট নান হচ্ছে, সরি কুলচে, লাস্ট কুলচে একটু বড়ই হয়ে গেল, মানে দেখুন না বেশ বড় হয়ে গেল, মানে আটা লাস্ট 4টে বানিয়েছি তো, এখানে 2টো এখানে রেখেছি, আর এটা লাস্ট করছি। আর এদিকে হচ্ছে একটু চিকেন। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না যে চিকেন নাকি, বাট দিস ইজ চিকেন। মাখো মাখো করে হচ্ছে। বন্ধুরা দেখুন শিলাবৃষ্টি হচ্ছে, আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা? এখন মানে বড় বড় শিল পড়ছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। जोर तूफान थे, मैंने झड़ बहुत जोर की तूफान आ गई है यहाँ पे। रात के अभी 10 बज रहे हैं, और मैंने बोला था ना आप लोग को मेरे कल के ब्लॉग में कि अगर ये वाला बारिश होता है, मतलब स्टोन गिरता है, शिलावृष्टि जो बोलते हैं हम लोग, शिलावृष्टि, तो फिर ये देखिए फ्रेंड्स, ये देखिए बर्फ के टुकड़े, ये देखिए कितने बड़े बड़े, ये देखिए। मैंने आप लोग को बोला था ना कि अगर ये वाला बारिश होता है ना, स्टोन अगर गिरता है, पत्थर अगर गिरते हैं, तो वो लीची का जो पेड़ है ना हमारे ऑफिस के बाहर, वो लीची ग्रो नहीं होगा। मुझे बहुत खराब लग रहा है, क्या पता वो लीची ग्रो ही ना हो, कच्चा ही मर जाए। तो বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। আজকে লাইট চলে গেছে, কারেন্ট চলে গেছে।
এখন বাজছে 11:30 মতো বাজছে। কালকে রবিবার, কালকে সারাদিন বাড়িতে থাকবো, তবে বিকেলবেলা হয়তো একটু বাজারে যাব। বাজার মানে বললাম না আমার বাবা আমাকে আর আমার দিদিকে 1000 করে দিয়েছে, ওটা দিয়ে দেখে একটা ড্রেস কেনার ইচ্ছে আছে। বাইরে যাচ্ছি, অফিস ট্যুরে যাচ্ছি, তো ওই উপলক্ষে একটা কিছু ক্যাজুয়াল একটা ওয়্যার হয়তো কিনবো। তারপরে যথারীতি আমি বিকেলবেলা আমার মায়ের বাড়ি যাব। তো কালকের দিনটা কিভাবে স্পেন্ড করব আপনাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল ফির মিলেंगे एक नए व्लॉग के साथ। गुड नाइट।